সরকারি চাকরি মানেই তো ঘুষ। ঘুষ ছাড়া জীবনে কোনোদিন সরকারি চাকরি হয়েছে নাকি কারো? এইদিকে আমি 10 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকলাম, আর আমার চাকরির দাম এখন 1 কোটি টাকা। ভাবা যায়? আমার কলিগ সুমন, ও তো প্রতি দাইনে দাইনে 20 লাখ টাকা করে খায়, বড় বড় দালান বানাইছে, আর আমি এই জায়গায় আঙ্গুল চুষতেছি। ছি! আজকের থেকে আমার ঘুষের প্ল্যান শুরু। অফিসে ঢুকমু, প্রথম যেই চাকরির ইন্টারভিউ দিতে আসবে সর্বপ্রথম 5 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে কথা কওয়া লাগবে। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে কি আসতে পারি? আসতে পারি মানে? আপনি তো এসেই পড়েছেন। নেন নেন, বসেন, ভনিতাবাদ দিয়ে বসেন। শোনেন, ইন্টারভিউ তো হবে হাতে কলমে এবং মুখে। পরের পজিশন কি হবে সেটা আমি বলে দেব, তার আগে প্রশ্ন ধরি, উত্তর দিতে পারেন কিনা দেখি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের এই যে স্বৈরা শাসক 17 বছর ধরে যে খাইলো, সেটার পেছনে সবচেয়ে বড় অবদান কার ছিল? স্যার, সবচেয়ে বড় অবদান ছিল সবারই। কারণ সবাই যদি আরো আগে এরকম চেইতে যায়, আন্দোলনে নেমে যেত, তাহলে কিন্তু ওর পতন আরো আগেই ঘটে। আমার উত্তর কি সঠিক হয়েছে স্যার? যাক, অনেক খুশি হইলাম আপনি অ্যান্সার দিতে পারছেন, আপনার থেকে এটা আশা করেছিলাম। এই মিয়া শোনেন, খালি কি প্রশ্নের উত্তর দিলেই হবে? টাকা কয় লাখ আনছেন সেটা বলেন। স্যার, টাকা তো আমি 10 লাখ আনছি, এরপরে আমি আর দিতে পারবো না। ভাবছিলাম বড় একটা দাইন মারমু, এখন তো ওই দেখি 10 লাখ টাকার বেশি আনতেই পারে নাই। আচ্ছা যাই হোক, নিয়েই নি। আচ্ছা নেন নেন, টাকাটা বাইর করে আস্তে করে পাশ দিয়ে দিয়ে দেন। ওকে স্যার, এই যে। শালার আসলাম সাহেব, সৎভাবে থাকো, এখন ঘুষ খাওয়া ধরছো। দাঁড়াও, আমার পুরনো কথা আমি কিন্তু ভুলে যাইনি, আমার সেই থাপ্পড়টা। এই তোকে 1 কাপ চা আনতে পাঠিয়েছি, 20 মিনিট হয়ে গেল, এতক্ষণ লাগে চা আসতে? স্যার, 3 নম্বর ডেস্কের হারুন স্যার আমাকে বিস্কুট আনতে পাঠাইছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দারোগা বাবু, ফকিরাবুল থানা থেকে বলতেছেন? দারোগা বাবু, আপনি দ্রুত চলে আসুন ভূমি অফিসে। এখানে চাকরির দেওয়া নেওয়ার ক্ষেত্রে 10 লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। দ্রুত আসেন যদি এখনই ধরতে চান। কি বলতেছেন? ভূমি অফিসে ঘুষ নেওয়া হয়েছে 10 লাখ টাকা? আমি এক্ষুনি আসতেছি। কোনো অবস্থাতে যাতে দুইজনের একজনও বের হতে না পারে। আসসালামু আলাইকুম স্যার, আমি তো 3 লাখ টাকা নিয়ে আসছিলাম। হে 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 হে। হেত, কাম সারছে। দারোগা বাবু এখানে? আমি তো ভাবতেই পারলাম না দারোগা বাবু আমার অফিসে কি করতেছে। কেউ মনে হয় এই ঘটনাটা পাচার করে দিছে রে। আরে দারোগা বাবু, আসেন আসেন, অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, ভালোই হয়েছে। বসেন বসেন, সিটে বসেন। কে আছিস? দারোগা বাবুরে চা কফির ব্যবস্থা করে দে। এই মিয়া আসলাম সাহেব, আমি আপনাকে চিনি না? এতদিন সৎভাবে থেকেছেন আর এখন ঘুষ খাচ্ছেন? আমি এখানে চা কফি খেতে আসিনি, আপনি এখনই থানায় চলুন। সরকার পাল্টানোর পরে মেলা দিন হয়ে গেল, ঘুষখোর সুদখোর চাঁদাবাজদের বানাই না। আজকে আপনাকে পেয়েছি, মন ভরে বানাবো। চলেন। কেমনে যে এখন স্যাররে আমি মিটাই? টাকা পয়সা দিয়া কথা কয়ে দেখি যদি মিটে। দূর স্যার, আপনি শুধু শুধু ঝামেলা বাড়াবেন। আপনাকে 5 লাখ ভরে দিই চা নাস্তার জন্য, কাজটা সেরে নিয়েন। এ, গাড়ি থেকে হ্যান্ডকাপটা নিয়ে আয় তো, 5 লাখ টাকার চা নাস্তা খেতে হবে। আপনারা বলছিলাম স্যার যে 5 লাখ টাকা দিয়ে দিই, আপনি ঝামেলাটা মিটমাট করেন, করলেন না। আমার জেলে ঢুকাইছেন, আমি তো 2 দিন পরে বেরই হয়ে যাব, আবার ঘুষ খাবো। এ রহমত, স্টিলের 2টা রোল নিয়ে আয় তো, ওরা বানাবো।